নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি পদ্মশ্রীতে। কসবার এই পদ্মশ্রী বাড়ি, এখানেই থাকেন বিখ্যাত সাঁতার দম্পতি সঞ্জীব চক্রবর্তী, বুলা চৌধুরী চক্রবর্তী। আর মাঝখানে যিনি বসে আছেন তার নাম বিসাজা, যার অর্থ জলপদ্ম। আমরা অনেকেই জানি না যে এই বিখ্যাত সাঁতার দম্পতির কন্যা এখন রেগুলার রোয়িং করছেন। শনিবারই লেক ক্লাবে সুবর্ণ জয়ন্তী রোয়িংয়ে পুরস্কার নিয়ে এসেছে সৌরভ গাঙ্গুলির কাছ থেকে। আমরা বুলার পাশাপাশি সঞ্জীবের সঙ্গে ওর সঙ্গে কথা বলে নেব। বুলা, তোমার মেয়ে যে আস্তে আস্তে একজন ক্রীড়াবিদ হয়ে উঠছে, এই ব্যাপারটা কিন্তু খুব একটা হাইলাইটেড নয়। তুমি কি এটা ইচ্ছা করেই কি তোমরা একটু প্রচারের আলোয় যাতে না পড়ে সেই ব্যবস্থা করেছো? না, দেখো, একটা হচ্ছে যে ও তো সবে শুরু করেছে, বছর খানিক হলো, 1 বছর। গত বছর এক্স্যাক্টলি স্টার্ট করেছিল। প্রথমে নেমেও ফার্স্ট হয়েছিল। তারপরে ওকে বললাম যে রোয়িং করতে চাইছিস, ও বললো হ্যাঁ আমি ইন্টারেস্ট নিয়ে যাবো। জাস্ট 1 বছর হলো ও সবে রোয়িং করছে। তো আমি চাই যে ওর আস্তে আস্তে ভালো করে অ্যাচিভমেন্ট করে ধীরে ধীরে উঠুক। তো এখন তো এবারও এই যে লেক ক্লাবের কম্পিটিশন হলো, তাতে 2টো গোল্ড এবং 1টা সিলভার পেয়েছে। তো খুব ভালো লাগছে। আমার কালকেও একটা আমার কম্পিটিশন আছে বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশনে, তো কালকেও নামবে। তো আমরা চাই ও ধীরে ধীরে আস্তে আস্তে উঠুক। আপনাদের সবার শুভেচ্ছা এবং আশীর্বাদ দরকার। আমি মনে করি যে 1 লাখ না দিয়ে যদি স্লোলি প্র্যাকটিস করে আস্তে আস্তে অ্যাচিভমেন্ট করে ওঠা যায়, তাহলে ও আরও মজবুত হয়ে উঠবে। তারপরে সবাই জানুক যে ও কতটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পেরেছে। তুমি যে আজকে যেটা সাফল্য পেয়েছো সেটা ইন্ডিভিজুয়াল না টিম ইভেন্ট, সেটা যদি একটু বলো। আর কীরকম লাগলো সৌরভের কাছ থেকে পুরস্কারটা পেয়ে? একটা ইভেন্ট ইন্ডিভিজুয়াল ছিল, আর একটা ইভেন্ট যেটাতে গোল্ড পেয়েছি, আর একটা ইভেন্ট ছিল 4Z, ওটাতেও গোল্ড পেয়েছি, আর ডাবল স্কেলে আমি সিলভার পেয়েছি। জলেরই খেলা, কিন্তু সাঁতারু না হয়ে রোয়ার হলে কেন? তোমার বাবা মা, একটা জিনগত ব্যাপার থাকে, জলের প্রতি তোমার টান থাকবেই, কিন্তু জল ভালোবাসে, সাঁতার এমনি কাটে আর কি, ন্যাচারাল, জাস্ট ফর ফান। সিরিয়াসলি এখন নিতে পারলো না। সুইমিং পুলে বড় অভাব। কোথায় কাটবে, মাই কাটতে পারছে না সুইমিং, আর মেয়ে কোথায় কাটবে? তো সেটা একটা ব্যাপার আর কি। এটা রোয়িংটা হঠাৎ করে স্কুল থেকেই একটা আবিষ্কার হয়েছে। হ্যাঁ, অল ইন্ডিয়া স্কুল গেমস হলো, লেক ক্লাব আয়োজিত। এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ ছিল, আমরা ছিলাম তো। সৌরভের কাছে প্রাইজ নিচ্ছি, সৌরভকে দেখবো অনেকদিন পরে। আমরা তো সৌরভকে ভালো করেই জানি বা অনেকটা কথা হয়। তো আস্তে যেটা পুরো বলবো সেটাই যে আস্তে আস্তে উঠুক। আমরা প্রচার চাই না, কাজ চাই। যাতে কাজের মাধ্যমে প্রকাশ পায় যায়। বিশাল চক্রবর্তী বুলা চৌধুরীর ছায়া নয়, বা সঞ্জীব চক্রবর্তীর ছায়া নয়। বিশাল চক্রবর্তীর ছায়াতে বিশাল চক্রবর্তী নিজের আইডেন্টিটি নিজেই করে, এটাই তোমরা চাইছো। আমাদের কোনদিন বলবো না যে এই বুলার মেয়ে যাচ্ছে বা সঞ্জীবের মেয়ে যাচ্ছে, না। আমি চাই বিশালকে বলেছি তোমার আইডেন্টিটিটা তুমি নিজে ভাগ করে নাও। সবাই বলবে যে সঞ্জীব চক্রবর্তী বুলা চৌধুরীর মেয়ে, তুমি কেন করতে পারছো না, এটা কাল থেকে বুঝে দেবে। তোমাকে কে কে গাইড করে বাবা মা ছাড়া? কোচ করে। হ্যাঁ, সেই কোচের নামটা আর কি? আচ্ছা, ইন্ডিয়ার কোচ, ইন্ডিয়ান টিমের কোচ। আরও লেক ক্লাবে আরও আছেন কোচ, তারাও অনেকেই করে। সবার নাম যারা আছে, সৌমেন স্যার আছে। কি রান্না করতে পারো? কুকিং, বেকিং মোস্টলি, আর হ্যাঁ কেক বেকিং মোস্টলি। কোরিয়ান না। দেখো, একটা জিনগত প্রতিভা হয়তো তোমার মধ্যে রয়েছে। আমরা চাইবো রোয়ার হিসেবে তুমি একেবারে উঠে এসো এবং জাতীয় স্তরে সাফল্য পাও, এবং নিজের ফোকাসটা ঠিক রাখো। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য।